পোস্ত দিয়ে দিয়েছি, পোস্তটা হালকা নেড়ে একটু লাল হয়ে গেলে পোস্তটা নামিয়ে আমরা পোস্তটা বেটে নেব। বাটিতে আমরা একটু সর্ষের তেল বুলিয়ে নেব। আলুগুলো আমরা একে একে এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে ধুয়ে রাখা আছে। প্রথমেই আমরা দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা আর মগজ বাটা। এটা দিয়ে দেওয়ার পরে আমরা এর উপরে যোগ করব সর্ষের তেল। আমরা এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে দেব আমরা স্বাদ মতো নুন। এটা সব মাখানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য অল্প একটুখানি চিনি আমরা এতে যোগ করি। ওপর একটু এটা সাজানোর জন্য 3টে কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো। এইটার আমরা ঢাকনাটা বন্ধ করে দেবো। জ্বালিয়ে আমরা কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে কড়াইটা একটু গরম হলে আমরা এবার দেবো নুন। কড়াইয়ের উপরে আমরা একটা ভাত বসানোর জন্য বিড়ি পাওয়া যায়, সেই বিড়িটা স্টিলের দিয়ে রেখেছি। রান্নাটা হবে কড়াইয়ের মধ্যে। এবার আমরা নুন দিয়ে দেবো। এই নুনটা আমরা এতে দিয়ে দেওয়ার পর নুনটা গরম হতে একটু সময় আমরা দেবো। আমরা একটু সমান করে দেবো, কারণ এর উপরেই ওই টিফিন কৌটোটা আমরা বসাবো। যে মাখানো পোস্তটা রেখেছি এবার আমরা নুনের উপরে বসিয়ে দেবো। বসানোর পরে আমরা ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই আমাদের পোস্ত হয়ে গেছে, রেডি। এবার খাওয়ার জন্য তৈরি।